রাইট নাও এখন চলতেছে সরিষা ক্ষেতের ট্রেন্ডিং। ভাবলাম যদি সরিষা ক্ষেতের ছবি না তুলি তাহলে তো 1 বছর পিছিয়ে যাব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আপনারা অনেক কমেন্ট করতেছেন সরিষা ক্ষেতের ভিডিও কবে পাবো। যাই হোক আজকে চলে আসলাম, আমি তো চলে আসলাম গাইস, আপনারা কবে আসতেছেন? আমি বলুম না, আমার শোরুম করে। গ্রামের ঐতিহ্য শ্যালো মেশিন, থাকে না কোনো কারেন্ট যাওয়ার ভয়, ইচ্ছা মতো জল বের হয়। এদিকে আসেন। একটা সিগারেট খাই 15-20 টাকা দিয়ে কিনি, আর আমার তামাক ফির নেয় না। আমার ওপর যত জোর জুলুমতে কি করে। গ্রামে না আসলে কখনোই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনারা যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান যে কোনো গ্রামে চলে যাবেন ঘুরতে, অবশ্যই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, বিশেষ করে সকালবেলা। আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার সনাতন পদ্ধতিতে কিভাবে জমি চাষ করা হচ্ছে জমি চাষের সনাতন পদ্ধতি। এটা গরুর 2টা লাগে, একটা মানুষ লাগে। এই যে আলু বাগান থেকে আলু তুললাম, এটা হচ্ছে আলুর বড় ভাই, এই দুটা হচ্ছে আলুর মেজো ভাই, আর এই দুটা হচ্ছে আলুর ছোট ভাই। মানে মোটে হচ্ছে আলুরা 5 ভাই। দেখেন कैसा लगा मेरा मजाक? হে হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই পেজকে ফলো দিন গাইস। রাইট নাও আমি এখন আছি থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারীর মধ্যে আমার সুন্দর একটি গ্রামে। আর ভাবতেছি আজকে গ্রামের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো। জানি না কেমন লাগবে তোমাদের, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে আজকে আছে এদিকে গোবিন্দ দা। দাদা নমস্কার। নমস্কার। আজকে আমার ঘোড়ার সাথে দাদা আমরা পুরো গ্রামটা ঘুরবো, ঘোরার পর আপনাদের সাথে তুলে ধরবো। কেমন লাগতেছে তোমার বলো? এই সকালে আসলাম আমরা, সকাল সকাল খুব ভালোই লাগতেছে। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, এবং এই সকালের আবহাওয়ায় অনেক ফসলে গেলে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। হ্যাঁ, এই জন্য আদারওয়াল সব কিছুই ভালো লাগতেছে। কিন্তু এই শীতের দিনে আমরা একদিনও কুয়াশা দেখতে পেলাম না ভালোভাবে। না, কুয়াশা হচ্ছে এবারে অন্য বর্ষায় দুনো শীত বলা হয়, কিন্তু এবারে জানি বর্ষাও কম প্লাস হচ্ছে শীতও অনেক কম। তো এটা মানে কি জন্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৈশ্বিক একটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন মনে হয়, উষ্ণায়ন মনে হয়। আর তাছাড়া শীত উপভোগ করতে হলে আপনারা অবশ্যই উত্তরবঙ্গে চলে আসবেন। আর সকালে ঘুম থেকে উঠতে হবে, যদিও বা আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই। অবশ্যই আপনারা ঘুম থেকে উঠলে শীত উপভোগ করতে পারবেন। তো চলেন আমরা ঘুরে দেখি গাইস। আপনারা যে বিড়ি খান, আপনাদের জানতে ইচ্ছা করে না সেই বিড়িটা কোথা থেকে আসে? ये बड़ी अच्छी बात कही आप। জর্দাটা কীভাবে তৈরি হয় আজকে আপনাদের দেখাবো। এই সেই তামাক গাছ, যেখান থেকে আমরা বিড়ি জর্দা আরও অনেক কিছু পেয়ে থাকি। দেখেন তামাকের কাছে কত যত্ন করতেছে। দাদার কাছে একটু শুনবো। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন? আছি ভগবান কৃপায়। আচ্ছা, আপনার তামাক লাগা কতদিন হলো? এই তো এটা তামাক নাগাইনো তোমার ধরেই নেওয়া যে ওয়াঘ্রাউনের 15 তারিখ, বুঝছেন না? হ্যাঁ। আজ মানে এখান যে পৌষ মাসের শেষের দিকে, আর ধরো 45 দিন হয়ে গেছে। 45 দিন। আচ্ছা, এই দেখেন সবাই যে বিড়ি টানে, তাদের কি জানার ইচ্ছা করে না যে সেই বিড়িটা কিভাবে উৎপন্ন হয় বা কিভাবে তৈরি হয়, আর কত প্রসেস করতে হচ্ছে? দেখেন তামাক গাছে কত কষ্ট করতে হচ্ছে। মনে করেন কৃষক মানুষ, আমার খুব কষ্ট। উড়িয়ে সারে যে দাম, ডিএপি সারে যে দাম, ফসফেট তো একেবারে বাজারে তুঙ্গে। এখন কি করি, গরিব মানুষ চাষ না করলে নয়। আমার একটা সিগারেট খাই 15-20 টাকা দিয়ে কিনি, আর আমার তামাক ফির নেয় না। আমার ওপর যত জোর জুলুমতে কি করে না লাগাতে, আবার সুবেদ করি, খাবার তো নাকবি করি না কথাটা। হ্যাঁ সেটাই, যদি তামাকের দামটা একটু বেশি দিত তাহলে আরো বেশি ভালো হতো আমার সবার জন্যই। আবেদন জানাই যেন মো তামাক কেনে একেবারে সারা বাংলাদেশে তামাকের জন্য দামটা না ভাল দেয়। হ্যাঁ, আমার এই ওয়াংপুরিয়ে তো আমার তামাকের উপরে নির্ভর করি। তবে মনে হয় সব জায়গায় পিছিয়ে আছে এই দিকটা থেকে, মানে আমরাই সবসময় দাম কম পেয়ে থাকি। হ্যাঁ, আমার তো মনে করেন যে দামে দেয় না। ওই যে আঁকিছে হামাক বলে এখন কুড়ি কাঠ দিবে, এই টাকা পাফির কতদিন দিবে, এলে আমার জানিও না বুঝিও না, মূর্খ সুর্খ লোক। আচ্ছা বুঝতে পারছি। আর এটা যে আপনি করতেছেন দুই সাইডে, এটা কিসের জন্য? এটা আমার এদি পানি আসবে বুঝছেন, এই যে মডার আছে এডি, ওই আমার বাবু বেটার মডার আছে বুঝছেন কথাটা, ওই মডারের পানি এদি আসবে আমার সেই পানি দিয়ে মডারে। তারপর এটা কয় মাসের মধ্যে শেষ হয়ে যায়? এইটা মনে করেন যে এরপর আমার আগাল। আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার সনাতন পদ্ধতিতে কিভাবে জমি চাষ করা হয়। তার পাশাপাশি কেউ ট্র্যাক্টর লাঙ্গল সব দিয়ে চাষ করে। ও এটা হচ্ছে জমি চাষের সনাতন পদ্ধতি। এটা গরুর 2টা লাগে, একটা মানুষ লাগে, আর জোয়াল লাগে একটা, আর হচ্ছে লাঙল লাগে। আমার লাঙল দেওয়া শেষ, আমি এখন মই দিচ্ছি জমিটাকে সমতল করার জন্য মই দিতেছি। গাইস, গ্রামের জমিগুলোতে জল দেওয়ার ক্ষেত্রে 3 ধরনের পাম্প ব্যবহার করা হয়: পেট্রোল চালিত পাম্প, ডিজেল চালিত পাম্প, আর হচ্ছে ইলেকট্রিক্যাল। সচরাচর ডিজেল আর ইলেকট্রিক বেশি ব্যবহার হয়, যেমন মোটর, তারপরে শ্যালো মেশিন, থাকে না কোনো কারেন্ট যাওয়ার ভয়। আজকে আপনাদের দেখাচ্ছি ডিজেল ইঞ্জিন। এদিকে দেখেন, এটি হচ্ছে মূলত ডিজেল ইঞ্জিন, এটাকে গ্রাম বাংলায় কেউ কেউ শ্যালো মেশিনও বলে। দেখেন কি জল বের হচ্ছে একদম।
এখানে কোনো কারেন্টের ভয় নেই যে কারেন্ট চলে যাচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে। আমার চারদিকে যদি লক্ষ্য করেন তাহলে তামাক, শুধু তামাক ছাড়া কিছু দেখবেন না। চারিদিকে তামাক লাগাইছে, এদিকে ওই সাইডে হয়তো বা অন্য কিছু লাগাইছে, কিন্তু এই সাইডটা তামাক দিয়ে ভর্তি। আপনারা যারা যারা আমার মতো পটেটো লাভার আছেন, আপনারা হয়তো জানেনই যে আলু থেকে পটেটো তৈরি হয়। আপনাদেরকে সেই আলুর গাছ দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে আলুর গাছ, অ্যান্ড ভেতরে আলু পাওয়া যাবে। এই যে দেখেন, এইটা আলুর গাছটা কই গেছে রে, গাছই তো খুঁজে পাচ্ছি না। গাছ আছে অনেক, কিন্তু গাছের মেইন জায়গা খুঁজে পাচ্ছি না। এই যে এটা হচ্ছে লাল আলু, ছোট ভাই। তারপরে এদিকে আর একটু নিচে গেলে আলুর হয়তো বড় ভাই পেতে পারি, বাট বেশি দিন হয়নি তো এই জন্য এখন আলু বড় হয় নাই। কই গেল আলুটা? এইটা হচ্ছে বড় ভাই। এই যে আলুর ছোট ভাই, আলুর বড় ভাই, আর আরও একদম সব থেকে যে বড় সেটা হচ্ছে নিচে লুকাই আছে। যাই হোক, ব্যাপার না, ঢেকে দিলাম। कैसा लगा मेरा मजाक? রাইট নাও এখন চলতেছে সরিষা ক্ষেতের ট্রেন্ডিং। ভাবলাম যদি সরিষা ক্ষেতের ছবি না তুলি তাহলে তো 1 বছর পিছিয়ে যাবো। আর আপনারা অনেক কমেন্ট করতেছেন সরিষা ক্ষেতের ভিডিও কবে পাবো। যাই হোক, আজকে চলে আসলাম। আমি তো চলে আসলাম গাইস, আপনারা কবে আসতেছেন? দেখেন কত সুন্দর সরিষা বাড়ি, আর এই যে সবাইকে নিয়ে চলে আসলাম। সবাই ভাতিজা, এইটা আর হচ্ছে ওইটা ভাগিনা। না, কি নাম তোমাদের? শুভ। আমার নাম ফিজল চন্দ্র সরকার। এইদিকে সিদ্ধার্থ। আচ্ছা, দেখেন কত সুন্দর, গ্রামের ঐতিহ্যের মধ্যে সরিষা ক্ষেত অন্যতম। অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। অবশ্যই কে কে সরিষা ক্ষেতে এসে পিক তুলছিলেন কমেন্টে জানাবেন। তাছাড়াও আপনারা দেখেন, যদি সরিষা ক্ষেতে পিক তোলার সময় মাঝখানে ঢুকে পড়েন তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়। একটা কৃষক যখন এগুলো চাষ করে অনেক কষ্ট করে, একদম চাষ করতে হয়, জল দিতে হয়, সব কিছু মিলে অনেক কষ্ট করে। আপনারা যখন ছবি তুলবেন অবশ্যই এই যে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন, তাহলে কৃষকেরও কষ্ট করে আর মানে কষ্টের ফসলটা যে ফলায় এটা লাভবান হবে। তাছাড়া আপনারা যদি ভিতরে গিয়ে নষ্ট করে দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।